নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা আমাদের বিচ ডের সেকেন্ড দিন আমরা অন্ধ্রপ্রদেশের একটা ছোট্ট বিচে গিয়েছিলাম। খুব সুন্দর, খুব ভালো একটা জায়গা, কিন্তু প্রচণ্ড গরম ছিল বলে আমরা সেভাবে বাইরে বেরোতে পারছিলাম না সকালের দিকে। তো যা হোক, আজকে সন্ধেবেলা, আর আজকে হলো ত্রিশের জন্মদিন। আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি, ত্রিশকে একটা নতুন জামাও পরিয়ে নিয়েছি। এটা হলো আমাদের জাস্ট মানে রিসর্টের সামনের অংশ। সামনেটা এরকম গাছ, লন এসব রয়েছে। ভীষণই সুন্দর, ভীষণই একটা নিরিবিলি একটা পরিবেশ আর কি। ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এখান থেকে জাস্ট হাঁটা পথের দূরত্বে রয়েছে আমাদের সি বিচ। তো এখন আমরা একটু বাইরেটা ঘুরতে বেরিয়েছি, মানে এক্সপ্লোর করার জন্য বাইরে কি কি আছে। প্রথমে গিয়েই যেটা দেখলাম, এখানে তো মাছ ভাজার প্রচুর দোকান রয়েছে, ফ্রুটসের দোকান রয়েছে, আইসক্রিম আছে। তো আমরা কিন্তু একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, প্রত্যেকে একটা করে আইসক্রিম খাচ্ছিলাম। আমি স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম নিয়েছি, সুপ্রিয় নিয়েছিল ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। তো আমরা আইসক্রিম খাওয়ার পর এই যে সমুদ্রের ধারে চলে এসেছি। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, কারণ এখন সন্ধেবেলায় এই সমুদ্রের ধারটা কিন্তু সত্যি ভীষণ মায়াবী লাগে। আর সন্ধেবেলাতেও মানে এখানে প্রচুর মানুষ এসে সমুদ্রের জলে স্নান করে, মজা করে। আমরা সন্ধেবেলার বাচ্চা নিয়ে নামিনি, আমরা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম। এই যে তানিশ দেখছে সমুদ্র, ওর ঠিক সেভাবে পছন্দ হচ্ছে না এইসব ব্যাপার স্যাপার, ওর বাড়ি ভালো লাগে, কিন্তু ত্রিশের তো ভীষণ পছন্দ হয়েছিল। আর আমরা যে সমুদ্রের ধারে গেছিলাম, জাস্ট সামনেই ছিল এরকম একটা শিব মন্দির। শুধু শিব মন্দিরই না, এখানে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা হয়। আমরা ভেতরে গিয়ে দেখলাম এত বড় একটা শিবলিঙ্গ, যেটা হচ্ছে দুপাশ দিয়ে সিঁড়ি রয়েছে। আমার মনে হয় যখন শিবরাত্রি হয় আর কি, তখন ওই সিঁড়িটা ওপেন থাকে, গেটটা, এখন তো গেটটা বন্ধ। ওই গেট দিয়ে সমস্ত মানুষ ওপরে উঠে শিবলিঙ্গের মাথায় জল ঢালে। আর এটা হচ্ছে খুবই ফেমাস একটা এখানকার মন্দির। সবাই এই মন্দিরে ঢুকে প্রণাম করছে। এখানে যে শুধু শিব মূর্তি আছে তা নয়, আমার তো মনে হলো, আমি সব দেবদেবীর নাম অতটা জানি না এখানকার, তো আমি মা লক্ষ্মী, শনি দেবতা, এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখেছি। মানে এরকমভাবে প্রত্যেকটা মানে আলাদা আলাদা পার্টে এরকম মন্দির করা আছে। সেখানে বিষ্ণু রয়েছে, শিব রয়েছেন, আমাদের গণেশজি রয়েছেন, বিভিন্ন বিভিন্ন রকমের মূর্তি এরকম পরপর পরপর আছে। আর প্রত্যেকেই কিন্তু স্নানের পর স্নান সেরে সমুদ্র থেকে ডাইরেক্ট এই মন্দিরে আসছে, আর মন্দিরে এসে কিন্তু প্রাণ ভরে পুজো করছে। মন্দিরটা এত সুন্দর ছিল আর ভীষণ স্নিগ্ধ ছিল, আমাদের তো ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। এখানে তো আর কোনোদিন সেকেন্ড টাইম হয়তো আসা হবে না আমাদের, কিন্তু এসেছি যখন, এই মন্দিরের একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে যাই। বাচ্চাকে নিয়ে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছিলাম, কিন্তু সেভাবে ফটো বা ভিডিও তোলা সম্ভব হয়ে ওঠেনি, কারণ বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে সব সময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না। যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। আর এখানে মানে দেখাবার মতো এই মন্দির আর সমুদ্র ছাড়া সেরকম কিছুই ছিল না। তাও আমার তো ভীষণ ভালো লেগেছিল, কারণ আমি ডেলিভারির পর থেকেই ভেবেছিলাম কবে এরকম একটা জায়গায় ঘুরতে যাব আর সেখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করব। আর সেরকমই একটা অবস্থা, মানে সেরকমই একটা সিচুয়েশান এসে গেছিলো আমাদের এই সি বিচে ঘুরতে যাওয়ার জন্য। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, টাটা।